আজ আমরা ভিয়েতনামের এমন এক যুবকের গল্প শুনব যিনি শুধু দেশই নয়, গোটা ইন্টারনেটে ভাইরাল হয়েছেন। তার কর্মকাণ্ড এতটাই অদ্ভুত ও অনুপ্রেরণামূলক যে সব কিছু পিছনে ফেলে সে শুধু প্রকৃতির মাঝেই নিজস্ব জীবন তৈরি করেছে। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ছেলেটি সে নিজের হাতে পানির উপর ভাসমান একটি দ্বীপ তৈরি করতে শুরু করেছে, বাঁশ এবং কাঠের সাহায্যে এবং দড়ি ও পাথর ব্যবহার করে। ধীরে ধীরে তৈরি হলো একটি মজবুত ভাসমান কাঠের ভিত্তি। এরপর সে নিজে হাতে তার দ্বীপটিতে ছোট ছোট বাগান তৈরি করেছে, মরিচ, সবজি, কলা গাছ, একটি সবুজ স্বাবলম্বী পৃথিবী গড়ে তুলেছে। সে চেয়েছিল চায় না কোনো বিদ্যুৎ, চায় না কোনো ইন্টারনেট বা শহরের কোনো ছোঁয়া। সে নিজেই যেন কোথাও কোনো কিছু না লাগে, সে নিজেই সব কিছু তৈরি করেছে। একটি ছোট পুকুর বানিয়েছে, মাছ পালন শুরু করেছে এবং এমনকি নিজের খাবারের জন্য মুরগি ও মৌমাছিও এনেছে। সে স্থানীয় উপাদান ব্যবহার করে মাটি ও পচা পাতার সঙ্গে মিলিয়ে প্রাকৃতিকভাবে ভাসমান জমিও তৈরি করেছে। প্রতিদিনের পরিশ্রম ও ধৈর্য দিয়ে সে একটি ছোট্ট গ্রামের মতো দ্বীপ গড়ে তুলেছে, যেখানে মাছের খামার, সবজির বাগান, ধানের জমি এবং মুরগির ঘর রয়েছে। এই যুবকের কাজকর্ম দেখে এটা প্রমাণ হয় যে ধৈর্য, পরিশ্রম এবং সৃজনশীলতা দিয়ে মানুষ প্রকৃতির সাথে মিলিয়ে নিজস্ব স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তার ভাসমান দ্বীপ শুধু একটি বাড়ি নয়, এটি তার স্বাধীনতা, নতুন জীবন এবং একটি স্বপ্নের প্রতীক। ভাসমান একটা দ্বীপ বা ঘর যাই বলুন, সেটা তৈরি করার পর সে নিজেকে পরীক্ষা করতে থাকে। প্রাকৃতিক ঝড়, হালকা বন্যা এবং মৃদু পানির ঢেউ সবই তার পরিকল্পনা ও ধৈর্যের পরীক্ষা। সে শেখে কিভাবে কাঠ এবং বাঁশের স্থিতিশীলতা বজায় রাখা যায়, কিভাবে ছোট দড়ি ও জায়গা ব্যবহার করে ভাসমান কাঠকে শক্ত রাখা যায়। সে নিজেই শিখেছে পানি এবং মাটি মিলিয়ে একটি স্বাবলম্বী ইকোসিস্টেম তৈরি করা হয়। শুধু খাওয়ার জন্য না, পরিবেশটিকে বাসযোগ্য এবং টেকসই করার জন্য সে ছোট ছোট রাস্তা, সিঁড়ি এবং বারান্দা বানায়। ধীরে ধীরে তার দ্বীপে নতুন প্রাণী আসে, ছোট পাখি, মাছ, গাছপালা, এমনকি ফ্রগ। সে শিখেছে কিভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সঙ্গে জীবনযাপন করতে হয়। সে বাগান সম্প্রসারণ করে নতুন সবজি, ফল এবং ফুলের চাষ শুরু করে। স্থানীয় মৌমাছির সাহায্যে প্রাকৃতিকভাবে ফুল গাঁথে এবং ফলন বৃদ্ধিও পায়। ভাসমান দ্বীপে দিনের পর দিন পরিশ্রমের পর সে নিজের জন্য খাদ্য, মাছ, ডিম এবং শাকসবজি দিয়ে একটি সম্পূর্ণ স্বাবলম্বী জীবন গড়ে তোলে। সে একটা বাগানে গিয়ে একটা মুরগি পেয়েছিল, কিন্তু সে খাওয়ার জন্য শুধু নিয়ে আসেনি, সে চেয়েছে ভবিষ্যতের জন্য সেটা থেকে আরও যাতে উৎপাদন হয়, সেটাও কিন্তু করেছে। আর এখানে নিজে হাতে একটা ভাসমান নৌকা তৈরি করেছে, যেটা দিয়ে সে সবসময় ঘুরতে পারে। আর দেখুন, এখানেই একপাশে সে ধান লাগিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই যুবক একা থাকলেও দ্বীপের প্রতিটি কোণ যেন তার জীবনের গল্প বলছে। ছোট ঘর, ছোট পুকুর, বাগান এবং মৌচাক সবকিছু একত্রে তার স্বপ্নের বাস্তব রূপ। একই গল্প আমাদের শেখায় কিভাবে একা ধৈর্য, পরিকল্পনা এবং সৃজনশীলতা দিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে মিল রেখে স্বাধীন জীবন তৈরি করতে পারে। আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন এবং এই ভিডিওটি দেখে ভালোবেসে ফেলেছেন, তাহলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রিয় মুহূর্তটি কোনটি ছিল এই ভিডিওতে। আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, তাই আপনার মতামত অবশ্যই সত্যিই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিনের মতো আরও নতুন চমৎকার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি প্রতিদিন এমন চমৎকার ও চমকপ্রদ ভিডিও আপলোড করি, সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।